হ্যালো এভরিওয়ান, আমি দুষ্টু। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আজকে অনেক দিন পর। কেননা এক তো তোমরা ভালো করে জানছো যে এত গরম পড়েছে, গরমের মধ্যে ডেইলি ভ্লগ শ্যুট করা খুবই চাপের। তো তাই জন্য করা হয়নি, আর বাড়ির মধ্যে কিছু প্রবলেমস যাচ্ছে, তার জন্য মন মেজাজ ভালো নেই খুব একটা। তো ভালো মন্দ নিয়েই তো জীবন আমাদের, সবটাকে মেনে নিতে হয়। যাই হোক, সেগুলো এখন আমি শেয়ার করতে পারছি না। তো তার জন্য আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম, কেননা ভিডিওর মধ্যে থাকলে মনটা একটু ভিডিওর দিকে ডাইভার্ট হয়, মাইন্ডটা একটু আলাদা লাগবে। না হলে সবসময় চিন্তা ভাবনার মধ্যে একটা রয়ে যাচ্ছি, তো ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে একটা ভিডিও স্টার্ট করা যাক, তাহলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে একটু ভালো লাগবে। এই তো চলো আজকে সারাদিনের ভিডিওটা কি হয় কেমন হয় তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে সানডে, তো অনেক দেরিতে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখো, মামামের গান ক্লাস হয়ে গেছে গানের, তো এগুলোকে আমি গুটিয়ে রাখি। আর বাসি কাজ বৌদি করে চলে গেছে, মানে ঘরের কাজ সব বৌদি করে চলে গেছে। তো কাপড়টা মেলা হয়নি, কাপড় মেলবো। ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। তো চলো যা করি বাকিটা শেয়ার করবো, চলো। তো এখন এগুলো গুছিয়ে নেব আমি, জিনিস জায়গায় রেখে দেবো, কেননা পড়ে থাকলে পড়ে থাকবে। মামাম তো আজকে আর গানে বসছে না, সেহেতু এগুলোকে ফেলে রেখে লাভ নেই, মানে ছড়িয়ে রেখে লাভ নেই। তো এগুলো জায়গায় যেখানে থাকে সেখানে রেখে দিলাম, হারমোনিয়ামটাকেও রেখে দিলাম আর তবলাগুলোকেও রেখে দেবো। তারপরে চলে আসলাম আমি ব্যালকনিতে। দেখো কাপড়গুলো বৌদি মেলে কেচে দিয়ে গেছিলো, সেগুলোকে ঝটপট করে মেলে নিলাম, কেননা এবার তো রান্নাতেও যেতে হবে, রান্নার দিকেও। তো তাড়াতাড়ি করে যেন কাজগুলো করে নিচ্ছি যেগুলো বাকি ছিল। আর বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজছে, তো তাড়াতাড়ি করে কাজ বাজ গুছিয়ে নিলাম। তো তোমরা দেখতে পেলে আমি ব্যালকনিতে কাপড় টাপড়গুলো মেলে নিলাম। আর একটা জিনিস তোমরা ফলো করছো কি না জানি না, যেটা হচ্ছে ব্যালকনিতে আমার ফিল্টারটা, ওয়াটার পিউরিফায়ারটা শিফট করা হয়েছে। তো এটা আগে কিচেনেই ছিল, এবার যেহেতু কিচেনটা আমার মডিউলার, একটু আরশোলা হয়। তো একদিন না একটা আরশোলা দুদিন ঢুকলো, একদিন ঢুকে গেছিলো, সেটাকে আমরা নিজেরাই ওয়াশ করে বার করলাম। দেন আরেকদিন ঢুকে গেল, সেদিনটা আর আমরা রিস্ক নিলাম না, দিয়ে মিস্ত্রি ডেকে আর আমরা ব্যালকনিতে শিফট করে দিলাম। কেননা ওই জিনিসটাকে বারে বারে খোলা, ওয়াশ করা খুব প্রবলেম হয়। তো জিনিস আর ওটা জলটা তো খেতেও পারবো না আমরা, তো ওই জন্য কী করলাম, ব্যালকনিতে শিফট করালাম। প্রবলেম হচ্ছিলো, তাছাড়া যদি ওই জলটা ভুলবশত না দেখে খেয়ে নিই, এটা শরীর খারাপ হবে, তাই আর কি। তো ওই জন্য তোমাদের ওটা জানালাম, কেননা তোমরা দেখে এসছো কিচেনে আমার। আজকে ব্যালকনিতে হয়তো দেখলে তোমরা ভিডিওর মধ্যে, যখন আমি কাপড় মেলছিলাম দেখা গেছে ফিল্টারটা। তো চলো এবার রান্না বান্না আছে, ভাত চাপিয়ে দিলাম। বৌদি বাসন মেজে গেছে, আর এখানে আমি ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা হোক, কেননা টাইমটাও অনেকটা হয়ে গেছে, 11:30 বাজছে। ভাতটা হতে আমি তরকারি কি করব এবার কেটে কুটে নিই। মামাম দেখো কি এনেছে, লিচিল ড্রিঙ্কস এনেছে দুটো, একটা আমার একটা ওর। আর এখানে এনেছে পেপসি। এই পেপসিগুলো ছোটোবেলায় কত খেতাম, তাই না? তোমরা কারা কারা এই পেপসি ছোটোবেলায় খেয়েছো কমেন্টে জানাবে। আমি তো খুব খেতাম, আর এই কোলা ফ্লেভারটাই বেশি খেতাম, মানে ব্ল্যাকটাই আমার একটু সল্টি টাইপের থাকে, তো বেশ ভালো লাগে অরেঞ্জটার থেকে। আমি এই ব্ল্যাকটাই খেতাম, আর মাম্মাও এই ব্ল্যাকটাই পছন্দ করে। আজকে ও পাপার সাথে দোকান গেছিলো, দিয়ে নিয়ে এসছে। যদিও এগুলো তো এদিকে খুব একটা পাওয়া যায় না, পেয়েছে মনে হয় রাস্তায় কোথাও, নিয়ে এসছে। আর দুটো যে লিচি ড্রিঙ্ক এনেছে দুটো। তো দেখি কি সবজি করা যায়। এখানে একটা কলমি শাক আছে, কলমি শাকটা ভাজবো। আর দেখো ক্যাপসিকামগুলো কেমন রেড রেড, এইরকমই ছিল, মানে যে বাড়িতে পেয়ে গেছে তা নয়। তো এই কলমি শাকটাই করি, ভাজা করি, আর টমেটো আদা এগুলো বার করলাম। মাংস হবে, চিকেন হবে, তো চিকেনটাতে জন্য মশলাপাতি কুটে রাখি। জিনিস দেখাই, দাঁড়াও দেখবে। এই দেখো, এটা কিন্তু আমি ঘরে পেতেছি দইটা, বুঝেছো? এইটাই ভাতটাই দই আনা হয়েছিল অনেক দিন আগে, তারপর একটু ছিল, তার মধ্যে আমি দই দিয়ে পেতেছি। দেখো কি সুন্দর দইটা বসেছে, মানে বাইরে ফ্রিজে বসানো যায় না দই,
বাইরে আমি বসেছিলাম হোল নাইট দুধটা দিয়ে বসে গেছে, তারপর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার একটু একটু করে খাওয়া হবে, কেননা আমাদের গ্রীষ্মকালে আমাদের দইটা প্রতিদিন লাগে, টক দই। তো এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নেবো, চিকেন হবে। এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর রান্নাটা চাপাবো। তার আগে আমি এখানে সবজিগুলো কেটে নেবো, কেননা মাংসটা চাপানোর আগে তো আমাকে পেঁয়াজ রসুনগুলো দরকার, তো সেগুলো কাটা হয়নি। এই যে তোমার দাদাভাই এখানে কলমি শাকটা বেছে রেখেছিলো, তো এই শাকটাকে আমি কেটে নিচ্ছি। শাক ভাজা হবে আর চিকেন হবে। তো এই মানে এই রান্না হবে আজকে দুপুরে, কেননা আমরা খুব একটা 4-5 পদ রান্না আমাদের কেউই পছন্দ করি না। আমি যদিও একটু ভালোবাসি, তোমাদের দাদাভাই তো একদমই ভালোবাসে না, আর মামামও খেতে চায় না। তাই মানে একটু মাছ মাংস ডিম হলে ওই একটা ঝোল হয় আর একটা ভাজাভুজি হলেই হয়ে যায়। তার মধ্যে যদি কেউ কোনো দিন আসা যাওয়া থাকে তখন একটু একটা পদ আরেকটা এক্সট্রা হয়। তো যাই হোক, মানে চলো তাড়াতাড়ি করে কেটে কুটে রান্নাটা চাপিয়ে নিই, কেননা অনেকটাই দেরি হয়েছে। আর কি বলতো, দেরি হচ্ছে কেননা বললাম না মন মানসিকতা ভালো নেই খুব একটা। তার মধ্যে ওই ফোনে কথা হচ্ছে, একটু গল্প হচ্ছে, তার মধ্যে আমাদেরকে সংসার ধর্মটাও পালন করতে হবে। মানে সংসার ধর্ম এমন একটা ধর্ম, যতই মানে তোমার মন ভালো থাক না থাক হাসতে হবে, মন ভালো থাক না থাক খেতে হবে, সবটাই করতে হবে। এটাই আমাদের এই সংসারের একটা বড় ধর্ম আমাদের এটা। তো এই মধ্যে আমাদেরকে চলে যেতে হয় এইভাবেই, সংসারের প্রত্যেকটা কাজ হাসি মুখে মেনে করে যেতে হয়। আর দেখো আমি পেঁয়াজ কাটতে থেকে পুরো চোখে জল বেরিয়ে গেছে, আমার ক্যামেরাটাই উঁকি মেরে চলে গেল। আমি শাকটা ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস এখানে আদা রসুন মানে কেটে নিয়েছি, এটাকে বাটবো। আর এই যে এখানে মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, মানে তেল গরম করে দিয়েছি, পেঁয়াজটা যাকে ভাজা হবে তাকে আমার মশলাটাও বাটা হয়ে যাবে। তো দেখো এখানে রান্না করতে করতে একটা মিস্ত্রি চলে এসছে, বাড়ির কিছু কাজ হবে। মানে এই যে আয়নাটা শিফট করা হলো, এটা ছিল ব্যালকনিতে, তো এটা বাথরুমে লাগানো হলো। আর বাসনের স্ট্যান্ডটা যেটা, ওটা নিচে দাঁড় করে রাখা ছিল। এতে কি ওখানটা নোংরা হতো, আমি পরিষ্কার করতে পেতাম না প্রতিদিন সরিয়ে। সেট হয়ে গেছিলো, দেখালাম। আমি গুছিয়েও নিলাম আমার বাসন টাসনগুলো। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। উপর থেকে একটু গরম মশলাটা দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, মামামকে খাবারটা দিয়ে দিই, তোমার দাদাভাই স্নানে ঢুকেছে, দেন আমরা লাঞ্চ করব। মানে লাঞ্চ করবো বলতে আমার স্নান হয়নি, আমি স্নান করবো দেন লাঞ্চ করবো। তো চলো মামামকে খাইনি, কেননা ওর ড্রয়িং ক্লাস আছে, স্যার আমাদের বাড়িতেই আসবে, তো দেরি হয়ে যাবে অনেকটাই। তো ওকে লাঞ্চটা করে দিই। আমার এখন খাবার দিয়ে দিয়েছি, শাক ভাজাটা মামাম নিয়ে এলো। চলো ওকে খাইয়ে দিই, দেন আবারও পরে দেখা হচ্ছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আর এখানে ড্রয়িং স্যার চলে এসছে না, বাচ্চারা ড্রয়িং শিখছে, আরও বাচ্চারা আসে তারাও ড্রয়িং শিখছে। তোমার দাদাভাই রেডি হয়ে নিয়েছে, একটু কাজে বেরোবে, একটা কাজ আছে তার জন্য। তো প্রচণ্ড রোদ, ওকে বললাম একটু মুখে চোখে বেঁধে করে বেরো, দেখো বেরিয়ে গেল। তো তোমার দাদাভাই একটু এমার্জেন্সি কাজ পড়ে গেলো, তার জন্য ওকে যেতে হলো একটা জায়গায়, চলে আসবে এখনই। তারপর একটু সন্ধ্যাবেলা আমিও বেরোবো, একটু বাজার করার আছে। তো চলো এখন একটু রেস্ট নিই। আমাদের ড্রয়িং ক্লাস হচ্ছে, সেটাকে একটু চাটা করে দেন পড়াবে, দেখা হচ্ছে। বন্ধুরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাজে এখন ঘড়ির কাটায় 6:45, মানে এটা 15 মিনিট ফাস্ট আছে, তাহলে 6:45 বাজছে। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে আমার। আর তোমার দাদাভাই এখনও আসেনি, তো বাজার যাওয়া হবে কিনা এখন বলতে পারছি না। তো আমি রুটিটা করে রাখছি ওই জন্য, তাড়াতাড়ি করে, যদি এসে যায় 15-20 মিনিটের মধ্যে তাহলে যাবো বাজারে। তো তার জন্য ভাবলাম যে রুটিটা তাহলে করে নিই। তো এই যে দেখো আটা মেখে নিয়েছি, তো চলো রুটিগুলো ঝপঝপ করে নিই। তো এই যে রুটি করছি আমি, আর একটু সিটি সেন্টার যাবো ভেবেছি, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হতো। তো দেখা যাক, তোমার দাদাভাই তো এখনও আসেনি, ও যদি তাড়াতাড়ির মধ্যে চলে আসে তাহলে বেরোবো। আর যদি এই 8টা বেজে যায় তাহলে তো যাওয়া যাবে না। দেখো রুটি হয়ে গেছে আমার, দেখি কি হয়। আর এখানে কিছুটা চিকেন আছে, সেটাকে গরম করতে চাপিয়েছি। তো চলো এটা গরম হয়ে যাক। আর মামাম নিচে, মামাম খেলতে গেছে নিচে,
তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো। তো মামাম আসুক, মামামকেও একটু রেডি করবো আর আমিও একটু রেডি হব, দেন রেডি হয়ে থাকবো। তোমার দাদাভাই এলে যদি বাজার নাও যাওয়া হয় তো একটু সামনের এই বাজার থেকে মানে সামনেই একটা ফুচকার দোকান আছে, সেখানে একটু ফুচকা খেয়ে আসবো, তার জন্য রেডি হয়ে থাকবো। আর যদি তোমার তাড়াতাড়ি চলে আসে তাহলে, মানে এখনও তো 7টা বেজে গেছে, এখনও আসেনি, তো দেখা যাক। যদি 10-15 মিনিটের মধ্যে আসা তাহলে বেরিয়ে যাবো, আর না হলে ফুচকা খেয়ে আসবো। তো রেডি হতে ক্ষতি কথায়, রেডি হয়ে থাকি। তার আগে ওই মামাম কিনে এনেছিল ইয়েটা, পেপসিটা, খাওয়া হয়নি, এটা খাই বসে বসে। এখন গরম লেগে গেছে, রুটি কর যা গরম, আর দুপুরবেলা একটু এসিতে ছিলাম তো আরও যেন বেশি গরম লাগছে বাইরে বেরিয়ে। চলো এটা খাই। এখন গলে গেছে না, বেরিয়ে আসছে, এটা খেয়ে নিই। সে ছোটো করার মতো মনে হচ্ছে, ছোটো ছোটো খাচ্ছি। তোমার দাদাভাই চলে এসছে আর আমিও রেডি হয়ে নিয়েছি, একটা পাতলা কুর্তি পরেছি, জিন্স পরেছি, প্রচণ্ড গরম। তো একটা নিউ ড্রেস পরেছে, ওর পয়লা বৈশাখের ড্রেসগুলো এখনও শেষ হচ্ছে না। এই যে একটা ওয়ান পিস পরে নিয়েছে। এটা কি ঘাটটা কি দেখাচ্ছিস? তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, সিটি সেন্টারে, কিছু কেনাকাটা আছে তার জন্যেই। তো চলো ঝটপট ঝটপট করে কিনে নিই, কেননা অলরেডি 8টা বেজে গেছে আমাদের ঢুকতে। তোমার দাদাভাই 7টা 10 তখন এলো বাড়ি, তারপরে রেডি হয়ে বেরোতে দেরি হয়েছিল। তো দেখো আমার কেনাকাটা কমপ্লিট। এবার লাইন দিয়েছি হচ্ছে বিলিংয়ের জন্য অনেক লাইন। তো বিলিংটা করি, বাইরে বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। তো বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে এখন খাবো, কিছু না খেলে কি হয়। তো চলো কিছু খেয়ে নিই। মামাম দিয়েছে হচ্ছে বাদাম শেক অর্ডার, মামামের জন্য, ওর পাপার জন্য বাদাম শেক অর্ডার দেওয়া হয়েছে। আর আমি খাবো হচ্ছে মোমো। আমি যদিও এখানে বাদাম শেকটাই খাই বেশিরভাগ, মানে এলেই আমি বাদাম শেকই খাই, কিন্তু আজকে আমার মোমো খেতে মন গেছে, তো আজকে আমি মোমো খাবো। তো দেখো এখানে 6 পিস মোমো দিয়েছে, 1 প্লেট। তো আমি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাড়ির রোডে চলে এসেছি। তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানোই, বুঝতেই পেরেছো যে এটা চেনা রাস্তা, এটা আমার বাড়ির সামনের রোডটা। তো এই যে HDFC ব্যাংক, আর তার পাশেই হচ্ছে আমার ফ্ল্যাট। তো চলো আমরা আবার বাড়ি পৌঁছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে কোন অংশটি ভালো লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।